উহুদ পাহাড় ইসলামের ইতিহাসের সঙ্গে এই পাহাড়ের নাম বিশেষভাবে জড়িত আছে। মসজিদে নববী থেকে মাত্র 5 কিলোমিটার দূরে মদিনার ঠিক উত্তর পূর্ব দিকে ঐতিহাসিক এই পাহাড়টি অবস্থান। উহুদ প্রান্তরে কুরাইশরা নির্মমভাবে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ করেছিল, তাকে আহত করেছিল। এতে রণক্ষেত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা মহাবীর হযরত হামজা রাদিয়াল্লাহু এবং হযরত আকিল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু সহ 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু ও হযরত আকিল রাদিয়াল্লাহুকে একই কবরে দাফন করা হয়। পরে উহুদ প্রান্তরে এখন একটি সুদৃশ্য মসজিদ নির্মাণ করা হয়েছে। রয়েছে হযরত হামজা রাদিয়াল্লাহু এর নামে প্রতিষ্ঠিত একটি প্রাথমিক বিদ্যালয়। মসজিদের সামনে উহুদ যুদ্ধের শহীদদের কবরস্থান। হজ পালনকারীরা উহুদ প্রান্তরে এসে শহীদদের কবর জিয়ারত করে থাকেন। উহুদ প্রান্তরের মসজিদ কবরস্থানটির প্রাচীন মূল কবর থেকে অনেক দূরে। মূল কবরগুলোকে সামান্য ইট দিয়ে ঘিরে রাখা হয়েছে। প্রাচীরের চারপাশে গ্রিলের ফাঁকগুলো মোটা পলিথিন দিয়ে ঘিরে রাখা, খুব সহজে কবরগুলো দেখা যায় না। তারপরেও দর্শনার্থীরা গ্রিলের ফাঁক দিয়ে পলিথিনের আবরণ সরিয়ে কবর দেখার চেষ্টায় ত্রুটি করেন না। উহুদ প্রান্তরের কবরগুলো পার হয়ে সামনে এগুলি ছোট্ট একটি পাহাড়। এই পাহাড়কে অনেকে রোমান পাহাড় বলে থাকেন, তবে এর আসল নাম জাবালে রুমাত। উহুদ যুদ্ধের সঙ্গে এই পাহাড়ের স্মৃতি জড়িত আছে। এই পাহাড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন তীরন্দাজকে বিশেষভাবে নিয়োজিত করেছিলেন। রুমাত পাহাড় তীরন্দাজদের এখানে মোতায়েনের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, নির্দেশ না দেওয়ার আগ পর্যন্ত তারা কোনো অবস্থানে তাদের স্থান থেকে যেন সরে না আসে। তিনি নির্দেশ হিসেবে বলেন, তোমরা আমাদের পেছন থেকে রক্ষা করবে। যদি তোমরা দেখো যে আমরা মৃত্যুমুখে পতিত হচ্ছি, তবুও তোমরা আমাদের সাহায্য করার জন্য এগিয়ে আসবে না। আর যদি দেখতে পাও যে আমরা গনিমতের মাল একত্রিত করছি, তবে তখনও তোমরা আমাদের সঙ্গে যোগ দেবে না। এখন এই পাহাড়টিও ওঠা যায়, তবে উহুদ পাহাড়ে দূর থেকে দেখতে হয়। উহুদ পাহাড়টি অবয়ব এখনও অনেকটা অক্ষুণ্ণ এবং উহুদের পাহাড়ের রং অন্য সব পাহাড় থেকে একটু ভিন্ন। হাদিসে এই পাহাড় সম্পর্কে প্রচুর বর্ণনা রয়েছে। এই বর্ণনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উহুদ পাহাড় আমাদের ভালোবাসে, আমরাও উহুদ পাহাড়কে ভালোবাসি। এছাড়া অনেক হাদিসে এই পাহাড় সম্পর্কে প্রচুর বর্ণনা রয়েছে। এক বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমরাও উহুদ পাহাড়কে ভালোবাসি। এছাড়া অনেক হাদিসে সওয়াবের পরিমাণ বোঝাতে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ হিসেবে বলেছেন, উহুদ পাহাড়ের কথা বলেছেন। ইসলামী স্কলাররা বলেন, উহুদ পাহাড় ইতিহাসের সাক্ষী। জীবনে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশনা না মানলে মুসলিমরা কি পরিমাণ দুর্ভোগে পড়বে তার জ্বলন্ত উদাহরণ উহুদের প্রান্তর। এই শিক্ষা শুধু যুদ্ধের দিনের নয়, পুরো জীবনের। উহুদ যুদ্ধ 3 হিজরির 7 শাওয়াল তারিখে সংঘটিত হয়। ইসলামের ইতিহাস সংঘটিত প্রধান যুদ্ধসমূহের মধ্যে এটি দ্বিতীয়। এর আগে এই দুই পক্ষের মধ্যে বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল। ওই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেন। উহুদের যুদ্ধে কুরাইশদের সৈন্য সংখ্যা ছিল 3000 আর মুসলিম বাহিনীর মোট সৈন্য সংখ্যা ছিল 1000। তার মধ্যে মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই তার 300 অনুসারী নিয়ে দলত্যাগ করে। ফলে মাত্র 700 সৈনিক নিয়ে মুসলিমদের যুদ্ধ করতে হয়। যুদ্ধের এক পর্যায়ে বিশৃঙ্খল অবস্থায় অনেক মুসলিম সেনা মারা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হন এবং তার একটি দাঁত ভেঙে যায়। শুরু হয় তীব্র লড়াই। পরে মুসলিম সেনারা উহুদ পাহাড়ের ডালে জামায়াত হয়। কুরাইশরা পাহাড়ের দিকে অগ্রসর হয়, কিন্তু হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ও মুসলিমদের একটি দলের প্রতিরোধের কারণে বেশি এগোতে সক্ষম হয়নি। ফলে লড়াই থেমে যায়। যুদ্ধক্ষেত্রে বিজয়ীদের 3 দিন অবস্থানের তৎকালীন রীতি পালন না করে কুরাইশরা মক্কায় ফিরে যায়। ফলে শেষ পর্যায়ে মুসলিমদের তুলনামূলক বেশি ক্ষয়ক্ষতি। মুসলিম সেনাদের পাশাপাশি উহুদ যুদ্ধে মুসলমানদের মহিলাদের ভূমিকাও ছিল অনন্য। উহুদ যুদ্ধে 70 জন মুসলমান শহীদ হয়েছেন আর কুরাইশদের 37 জন নিহত হয়েছিল। এই যুদ্ধের মক্কার সৈন্যরা মুসলমানদের কোনো শিবির দখল করতে এবং কাউকে বন্দীও করতে পারেনি। কাফেররা কোনো গনিমতের মাল ও হস্তগত করতে পারেনি। এই যুদ্ধ সম্পর্কে সূরা আলে ইমরানের 50টি আয়াত নাজিল হয়েছে। বস্তুত উহুদের যুদ্ধে মুসলমানদের যে সংকট ও সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, এর মধ্যে আল্লাহর হিকমত লুকায়িত। এর অন্যতম হলো বিপদে ধৈর্য ধারণ করতে হবে। এটা খাঁটি ঈমানের লক্ষণ এবং মুসলমানদের চিরন্তন শিক্ষা। জীবনে এই শিক্ষা দানের কোনো বিকল্প নেই। উহুদ পাহাড় সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করছি এন্ড ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।